ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। আগামী 4ই নভেম্বর থেকে 4ই সেপ্টেম্বর দীর্ঘ 1 মাস ধরে চলবে এই এসআইআর প্রক্রিয়া। তার মধ্যে যেকোনো দিন কিন্তু আপনার বাড়িতে বিএলওরা যাবে এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করতে বলবে। সেই ফর্মটি হচ্ছে ইনুমারেশন ফর্ম। এই ফর্মটি বিএলওরা 2 কপি করে নিয়ে যাবে। 1 কপি প্রত্যেক ভোটারের হাতে দিবে এবং 1 কপি তারা নিজেদের কাছে রেখে দিবে। তো এই ইনুমারেশন ফর্মটা মূলত আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে চাইলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারেন। তার আগে বলে রাখি, এই ফর্মটি কিন্তু শুধুমাত্র ডেমো ফর্ম। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা আপনারা নিজেদের বোঝার ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি কাজে লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই ফর্মটি কাজে লাগবে না। বিএলওরা যখন আপনাদের বাড়িতে যাবে অরিজিনাল ফর্ম কিন্তু আপনাদের কাছে নিয়ে যাবে। সেই ফর্মই কিন্তু ফিল আপ করে বিএলওদের কাছে জমা দিতে হবে। তো এই ফর্মটি শুধু ডেমো, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ব্যবহার করা হচ্ছে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই। তো বাঁদিকে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর। এই ঘরে বলা হচ্ছে আপনার ইলেক্টরস নেম ইপিআইসি অ্যাড্রেস পার প্রিন্টেড। প্রত্যেকটি এসআইআর ফর্মে কিন্তু আপনার পাশের ঘরের সিরিয়াল নম্বর এবং আপনার বিধানসভার নম্বর কিন্তু এবং রাজ্য ডিস্ট্রিক্ট সমস্ত কিন্তু এই ঘরে কিন্তু আপনার ফিল আপ করা থাকবে। তারপর আপনার এই ঘরে কিন্তু একটি কিউআর কোড থাকবে এবং ওল্ড ফটো পার প্রিন্টেড। এই প্রত্যেকটি ফর্মে কিন্তু যাদের ফর্ম হবে সেই ফর্মে কিন্তু একটি করে ফটো থাকবে। সেই ফটোটি হচ্ছে যে রিসেন্ট 2025 সালের যে ভোটার লিস্ট আছে বা যে ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডের এখানে ডিটেলসটাই আপনার দেওয়া থাকবে এবং এখানে সেই ফটোটি দেওয়া থাকবে। তার পাশের ঘর হচ্ছে পাস্ট কারেন্ট ফটো, অর্থাৎ এখন বর্তমান যে ফটো সেই ফটোটি কিন্তু আপনাকে এই ঘরে বসাতে হবে। আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ এই ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এই ঘরে আপনাকে বসাতে হবে। তারপরে আপনার আধার নম্বরটি এই ঘরে বসিয়ে দিবেন, যদিও আধার নম্বরটি অপশনাল, আপনার দিলেও হবে না দিলেও হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে কিন্তু গার্জেন নেম, আপনার যে গার্জেন সেই গার্জেনের নামটি কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দিবেন। যে গার্জেনের ভোটার আইডি নম্বর, সেই ভোটার আইডি নম্বরটি আপনি কিন্তু এই ডান দিকের ঘরে বসিয়ে দিবেন। তারপরে আপনার মায়ের নাম, এখানে মায়ের নামটি আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপরে মায়ের যে ভোটার কার্ড নম্বর সেই নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্পাউস নেম, অর্থাৎ এখানে যারা বিবাহিত বা ছেলেদের ক্ষেত্রে এখানে ওনার স্ত্রীর নামটি বসিয়ে দিবেন এবং স্ত্রীর নাম বসিয়ে স্ত্রীর যে ভোটার কার্ডের নম্বর আছে সেই কার্ডের নম্বরটি কিন্তু এই ঘরে বসাতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে, মেয়েদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম বসাবে এবং স্বামীর যে ভোটার কার্ড নম্বর সেই নম্বরটি বসিয়ে দিবে। এই পর্যন্ত কমপ্লিট। এখান থেকে আপনারা এটি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনারা কিন্তু দুটো ড্রাফট অর্থাৎ দুটো ঘর দেখতে পাবেন, দুটো ছক দেখতে পাবেন। সেই ছকে কিন্তু এখানেই হচ্ছে মেন কাজটি আপনাকে করতে হবে। এই ফর্মে আপনার বাঁদিকের যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটা আমি প্রথমে বোঝাচ্ছি, তারপরে ডান দিকে ঘরটি কিন্তু আমি বোঝাবো। বাঁদিকে আপনার যে ঘরটি যাদেরকে ফিল আপ করতে হবে তারা হচ্ছেন 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে। এখানে যে ফর্মটি ফিল আপ করছে বা যার ফর্মটি আপনি ফিল আপ করছেন, ব্যক্তির যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলেই কিন্তু এই বাঁদিককার ঘরে কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। সেই ব্যক্তির এখানে সেই ভোটার লিস্ট দেখে কিন্তু আপনার এই ঘরে নামটা বসাতে হবে। তারপরে সেই ভোটার লিস্টে যে ভোটার নম্বর আছে বা এপিক নম্বর আছে সেই নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে সেইখানে যে রিলেটিভ নেম আছে সেই নামটি কিন্তু আপনি বসিয়ে দিবেন। রিলেশনশিপ, সে যে আপনি গার্জেনের নাম বসিয়েছেন বা ভোটার লিস্টে আছে সে সম্পর্কে কি হচ্ছে সেটি কিন্তু আপনি বসিয়ে দিবেন। পিতা হলে পিতা, স্বামী হলে স্বামী, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু আপনি বসিয়ে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট নেম, আপনার যে ডিস্ট্রিক্টে 2002 সালে যে ডিস্ট্রিক্ট আপনি ভোট দিচ্ছেন বা যে স্টেটে ভোট দিচ্ছেন সেই ডিস্ট্রিক্ট স্টেট কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। বসানোর পর আপনি নিচের দিকে দেখতে পাবেন এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি নেম বা বিধানসভার নাম। এই বিধানসভার নাম আপনি যে বিধানসভার আন্ডারে ভোট দিয়েছেন সেই বিধানসভার নাম বসাতে হবে। তারপরে সেই বিধানসভার নম্বর, আপনারা যে পুরনো 2002 সালে ভোটার লিস্ট দেখতে পাবেন সেই ভোটার লিস্টেই কিন্তু বিধানসভার নম্বর, নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। সেখান থেকে দেখেই কিন্তু আপনার এখানে
বিধানসভার নম্বর বসিয়ে দিবেন, কত নম্বর পার্টে আপনি ভোট দিতেন সেটি বসিয়ে দিবেন, তারপরে আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নামটি আছে সেই সিরিয়ালের নামটাও কিন্তু এখানে বসাতে হবে। এটা গেল আপনার 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রেই শুধু কিন্তু এই ঘরটা ফর্ম ফিল আপ করতে হবে। এবার আসবো ডান দিকের ঘরে ফর্ম ফিল আপ কারা করবে। এখানে 2025 সালে ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। 2002 সালে বাবার ভোটার লিস্টে নাম আছে, সেই ক্ষেত্রে বাবার নাম কিন্তু এই ঘরে বসাতে হবে। এই ডান দিককার ঘরে যদি আপনি নিজের নাম বসান তাহলে কিন্তু হবে না। ডান দিককার ঘরে যেহেতু আপনার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেই ক্ষেত্রে আপনার বাবার নামটি এই ডান দিককার ঘরে বসাতে হবে। তার ফর্মটি আপনি ফিল আপ করবেন। ওনার বাবা যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই ভোটার লিস্ট থেকে ওনার বাবার নামটি এখানে এই ঘরে বসিয়ে দিবেন। সেই বাবার ভোটার আইডি নম্বরটি বসিয়ে দিবেন, রিলেটিভ নাম আপনার যেটা দেওয়া আছে সেটা বসাবেন, তারপরে রিলেশনশিপ সম্পর্কে যেটা হচ্ছে সেটা বসাবেন এবং ডিস্ট্রিক্ট 2002 সালে ভোটার লিস্টে নাম আছে সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা বসিয়ে দিবেন। তারপরে স্টেট, আপনার সেই স্টেটের নামটিও বসিয়ে দিবেন। সেম একইভাবেই কিন্তু এটা বসাতে হবে। এটা শুধুমাত্র যাদের ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তার গার্জেনের নাম আছে, সেই ক্ষেত্রে তার গার্জেনের হিসাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে অ্যাসেম্বলির নেম, অ্যাসেম্বলি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু সবই আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম কিন্তু আপনি 2002 সালে ভোটার লিস্টে কিন্তু সবগুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন। এইগুলো বসিয়ে দেওয়ার পর সঠিকভাবে একবার দেখে নেবেন। আপনি ফর্মটি পূরণ করার পর নিচের দিকে কিন্তু আপনি একটি অপশান দেখতে পাবেন, সিগনেচারের অপশান। সেই সিগনেচার অপশানে কিন্তু আপনাকে এখানে সিগনেচার করে দিতে হবে। যে ফর্মটি ফিল আপ করবে তার সিগনেচার করতে হবে। সিগনেচার করে বিএলওদের হাতে জমা দিয়ে দিতে হবে। তো এই ছিল প্রসেস। আপনাদেরকে পুরোটাই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।